হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আর আগের ব্লগে তো তোমরা দেখেছো যে আমি মাদের এখানে রয়েছি। আর এটা হচ্ছে আমার কাকার ছেলে, তো ওকেই নিয়েছি কোলে। ও না আসে না আমাদের বাড়িতে সবসময়, তো যাই হোক ও এসছে, তো ভাবলাম একটু কোলে নিয়েছি। তো এখন কোলে নিলে দেখছি ও আসতে চাইছে, তো তাই ভাবলাম একটু কোলে নিই। তো ওকে কোলে নিয়েছি। আর এটা হচ্ছে কাকার দুটো মেয়ে আর একটা ছেলে। তো ওরা এসেছিলো এখানে আমাদের বাড়ি। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ওখানে রয়েছে হচ্ছে দাদু। তো চলো, আজ সারাদিন আমি কি করব অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব, আর আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই দেখো, এটা হচ্ছে মাছ। তো সকালে উঠে দেখো ব্রাশ করে নিই, তো ব্রাশ করে নিই। তো ভাবলাম আগে মাছ এনেছে, তো মাছের মাথাটা আমার লাগবে। তো তার জন্য দেখো আমি মাছটা কোনে কেটে নিচ্ছি পিচ পিচ করে। তো আজ একটা ছোট্ট করে বাড়িতে অনুষ্ঠান করা হচ্ছে। আর কিসের অনুষ্ঠান অবশ্যই তো তোমাদের অবশ্যই বলবো। আর এই দেখো মাছের মাথাটা লাগবে, ওই জন্যই তো আমি এটা মাছের মাথাটা ভালো করে পরিষ্কার করে কেটে নেব। আর তো এটা কি মাছ অবশ্যই জানি না, তবে যাই হোক হবে একটা মাছ। তো মাছ তো মাছই হয়। আর এই দেখো এখানে হচ্ছে 7 রকমের সবজি মানে রান্না হবে। আর এদিকে হচ্ছে মাছ হবে, মাংস তরকারি হবে, আর ডাল হবে। তো চলো, ওখানে আমি আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি, কলা ভাজা করেছি, আর এদিকে শাক ভাজা করব, বেগুন ভাজা, পটল ভাজা, শিম ভাজা আর গাজর ভাজা। তো 7 রকমের সবজি দিয়েই আজ মানে হালকা মানে কিসের জন্য অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই বলবো। আর কি বলতো, মানে আমাদের বাড়িতে না গ্যাস মানে আজ মানে শেষ হয়ে গেছে বলতে পারো। তো মা বলছিল যে ভরে আনার কথা। তো আমাদের এদিকে কি বলতো, আমরা গ্যাস এখনও মানে করেনি। তো মানে এটা কিনেই গ্যাসটাকে ব্যবহার করতে হয়। তো মা বলেছে কি থাক, আমি বলেছি যে থাক তাহলে উনুনের মধ্যেই করি। আর উনুনের রান্নার তো এমনিতে বেশি ভালো হয়। তো বিয়ের আগে তো আমি উনুনেই রান্না করতাম। তো এখন শ্বশুরবাড়িতে গ্যাসে করি বলে মা বলছে কি তাহলে গ্যাসটা তুই ভরে নিয়ে আয়, মানে ভাইকে দিয়ে তাহলে গ্যাসে রান্না হবে। আমি বললাম কি না না, তার কোনো দরকার নেই। তো আমরা এখন যখন পারবো তখন অবশ্যই উনুনেই করব। তো এই জন্য দেখো উনুনে করছি। তো আমার এদিকে দেখো কি ভাজা করলাম অবশ্যই তো তোমাদেরকে দেখালাম। আর এখন চলো মানে ডেকোরেশন করব। তো তার আগে তোমাদেরকে দেখো আমি বাজারে গেছিলাম হচ্ছে একটা মানে গিফট কিনতে। তো কি গিফট তোমাদেরকে পরে দেখাবো। তো ওই জন্যই আমি আর বোনও গেছিলাম কিনতে। তো আর এখন দেখো এত রোদ দিচ্ছে, আর এখন বাড়ি ঢোকার পরে যে কারেন্টটা এখন ছিল দেখতে পাচ্ছ। আর ঠিক এখন বাজে হচ্ছে 12টা, আর 12:30টার মধ্যে যে কারেন্টটা গেছে, যে আমি যে এসেছি বাইরে সে যে গেছে আর এসছে একবার সেই 5টায়। এত গরমের মধ্যে আবার কারেন্ট যাওয়া তো ভাবতেই পারছো। আর এই দেখো আমি বাজার থেকে তো চলে এসেছিলাম, বাজার থেকে এসে আর মা এটাকে হচ্ছে আটাটাকে মানে সিদ্ধ করে আর ওটাকে হচ্ছে মানে ফুটিয়েছে। আর ভালো করে মাখিয়ে এটাকে হচ্ছে হাতের সাহায্যে আমরা রুটিগুলো মানে হাতের মধ্যে গোল করে মানে 2 হাত দিয়ে থেপলে দিলে মানে তাহলে ওরকম রুটি টাইপের হয়ে যাচ্ছে। আর এই রুটিটা খেতে না ভীষণ টেস্টি লাগে। এর মধ্যে মা একটু চিনিও দিয়েছিল। তো মা আর আমি মিলে রুটিগুলো সব করে নেব। আর এই দেখো রুটিগুলো করা হয়ে গেছে, আর এটা হচ্ছে কুলোর মধ্যে রেখেছি। আর এটাকে এখন তেলে ভাজা হবে। তো তোমাদের পরে দেখাবো তেলে ভাজার পর। আর অনেক দিন পর বাড়িতে একটা ছোটো করে অনুষ্ঠান হলো, বেশ ভালো লাগলো। আর এরপরে আমি করে নেব হচ্ছে পায়েসটা। আর এটা হচ্ছে আমাদের বাড়ির চাল দিয়ে তৈরি মানে পায়েস, মানে আমাদের বাড়িতে যে আতপ চাল আমরা যে করি, যে আমরা যে ধান চাষ করি না, ওটা থেকেই হচ্ছে মানে আতপ চালটা করা হয়েছিল, সেটাই দিয়ে আজ করা হচ্ছে পায়েস। আর পায়েসটা কী বলো তো, গোবিন্দভোগ চাল দিয়ে করিনি, মানে একটু গোবিন্দভোগ চাল দিলে ভালো হতো, তবে দিইনি। তবে এটা হচ্ছে আতপ চাল দিয়েই করেছি। তবে খেতে না ভীষণ টেস্টি হয়েছিল, বেশ ভালো লাগছিলো খেতে। মানে বাড়ির যেহেতু চাল, তো বেশ ভালো লাগছিলো খেতে। আর এইদিকে দেখো আমার সমস্ত রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো মাংস রান্নাটা না হয়নি, মাংসটা পরে করে নেব।
তো এদিকে তো মাংসটা সকালে মানে অল্প করে করা হয়েছিল, সবটা আর করিনি, যেহেতু এখন লাগবে, এখন যেহেতু দুপুর হয়ে যাচ্ছে তাড়াতাড়ি তো খাওয়ানো হবে, তো এই জন্য আমি তাড়াতাড়ি করে এখানে দেখো আলু ভাজা, গাজর ভাজা, শিম ভাজা, আর এদিকে কলা, পটল, বেগুন, তারপরে শাক ভাজা দিয়ে ভালো করে থালাটাকে একদম সাজিয়ে নিচ্ছি। আর আজ হচ্ছে আমার ভাইয়ের বউয়ের হচ্ছে স্বাদ ছিল, তো ওই জন্য এখানে করা হচ্ছে। তো চলো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে করবো না, তো ঘরের মধ্যে করবো, তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তো এটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো রান্নাগুলো। আর খেতেও বেশ টেস্টি হয়েছিল বলছিল। আর এই হচ্ছে আমার ভাইয়ের বউ, তো ওর হচ্ছে আজকে 7 মাসের স্বাদ, তো তোমরা সবাই আশীর্বাদ করো ওর যেন সব সময় ভালো থাকে, ভালো কাটুক, আর যে আসতে সে যেন সুস্থভাবে আসুক, এটাই সবার কাছে চাই। আর এই দেখো, এটা হচ্ছে ডেকোরেশন, এখানে সমস্ত কিছু দেওয়া হয়েছিল, মানে মানে যেটুকু দেওয়ার দরকার, মানে আমাদের কাছে যেটুকু ছিল, তো সেই নিয়ম অনুযায়ী সেরকম। আর এখানে 7 রকমের ফল ছিল, যেহেতু 7 মাস ছিল, তো 7 রকমের সবজি আর 7 রকমের ফল দিয়ে ওকে আজকে মানে 7 খাওয়ানো হবে। আর বেশি কেউ মানে আসেনি, আর বেশি কাউকে বলাও হয়নি, তবে মানে বাড়ির লোকেরাই আমরা করে দিচ্ছি, মানে বেশি কাউকে বলা হয়নি, বাড়ির লোকেরাই করছি। আর ওখানে দেখো আমার মেয়ে ওর পাশে, মামির পাশে বসে রয়েছে। আর ওই যে রুটিটা ভেজেছিলাম না, তো রুটিটা এই দেখো, সেই রুটিটা ভাজার পর এরকম হয়ে গেছিলো, তো এটাও সাজিয়ে নিয়ে গিয়ে হচ্ছে ভাইয়ের বউয়ের কাছে দেবো। তো রুটিটা না ভুলেই গেছিলাম দিতে, তো তার জন্য দেখো রুটিটা ওই পাশে রেখেছি। আর এখানে হচ্ছে মারা মানে মা হচ্ছে এখানে আশীর্বাদ করছে, আর এখানে পিসিরা, কাকিরা, তারপর দাদুরা, ঠাম্মারা সবাই বাইরেই রয়েছে। মানে এখন যেহেতু ঘরের মধ্যে এখন কারেন্ট নেই, জানো তো, বলেছি না, সেই 12:30টায় গেছে, আর এখন বেজে গেছে, এটা করতে, আশীর্বাদটা করতে আমাদের 2টো বেজে গেছিলো। তো আমি যে ভেবেছিলাম যে একটা শাড়ি পরবো, সেটাও করতে পারলাম না, ভাবলাম এত গরমের মধ্যে না করা যায় না। আর সবাই বাইরে রয়েছে, কারণটা কি বলো তো, বাইরে না মানে ঘরের মধ্যে এতটাই গরম যে ঘরে বসা যাচ্ছে না, এই জন্য সবাই বাইরেই রয়েছে, আর বাইরেই থাকবে। আমি বাইরেই ছিলাম, আমিও ভাবলাম ঘরে আসলাম, যেহেতু বড় আশীর্বাদটা সবাই করছে। আর এখানে দেখো মা হচ্ছে ওদের খাইয়ে দেবে, মানে 7 রকমের সবজিগুলো একবারে নিয়ে মিশিয়ে খাইয়ে দিতে হয়, তো তাই সেটাই সবার মানে এক এক রকমের, এক একজনের এক একটা নিয়ম। আর ভাইয়ের বউয়ের কোলের মধ্যে একটা ফল দেওয়া হয়েছিল, ওটা নিয়ে বসেছিল। আর এটা হচ্ছিল কাকি। আর আমি মানে সববার ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, আর আমি না ভাবলাম কি যে শাড়ি পরবো, তো শাড়িটা পরে নিই, বললাম যে কারেন্ট চলে গেছিলো, তো কারেন্ট যাওয়ার কারণে আমি পরিনি, আমি ভাবলাম নাইটি পরেই করে দিয়েছি, ওই মানে করিনি, আমি কিছুই করিনি। তো মা বলছিল কি যে নিয়ম অনুসারে একটু ফলটা তো খাইয়ে দে, তো আমি সেটাই ওকে খাইয়ে দিচ্ছিলাম, তো ওকেও দিলাম, ওর বউকেও দিলাম, তো মানে পাশে যে থাকবে তাকেও দিতে হয়, তো তাই নাকি আমি এই জন্যে খাইয়ে দিলাম ভাইকে। আর এই দেখে দেখো সব হয়ে গেছে, সব কাজ কমপ্লিট। আর কারেন্ট যেহেতু ছিল না, তো এই জন্য দেখো মা দেখো পাটাই শিলনোড়াতে করে আর কি মশলাটা বাটছে। কারেন্ট না থাকলে যে মানে এতটা মশলা বাটাও ভীষণ কষ্ট, জানো তো, মানে অল্প মশলা তো হলে হয়ে যায়, আর অত লোকের রান্নার মধ্যে মশলাপাতি করা ভীষণ কষ্ট। আর আজকে সমস্ত রান্নাটা না আমি নিজেই করেছি। তো মানে বরমশাই যেহেতু যায়নি, তোর কাজ ছিল বলছে, এই জন্য আর মানে যেতে পারেনি, তো এই জন্য আমাকে একা একাই করছিল। আর একটা খারাপ বিষয় কী বলো তো, পিসেমশাই হচ্ছে রান্না করতে গেছিলো, রান্না করতে গিয়ে পিসেমশাই ওই ডাল ফোড়ন দিতে না হাতের মধ্যে ছিটকে হাতটাই মানে মানে পুড়ে গেছে বলতে পারো, মানে ফোসকা উঠে গেছে, মানে টুসকা উঠে গেছে, এই জন্য আর পিসেমশাই রান্না করে নিয়ে এই পিসেমশাই করতো রান্নাটা, যদি ওরকম না হতো তো আমাকেই করতে হলো রান্নাটা। তবে মোটামুটি বেশ ভালোই মানে লেগেছিলো, সবাই বলছে, খারাপ হলেও তো আর আমাকে বলবে না যে খারাপ হয়েছে রান্নাটা, সবাই বলবে ভালোই হয়েছে, তাই না। তো এখন করবো হচ্ছে শুধু চিকেনটা, আর সকালে করেছিলাম অল্প করে 2-3 পিস চিকেনটা আগে করে নিয়েছিলাম, আর এখন হচ্ছে পুরোটাই করে নেব।
আর এই গরমের মধ্যে যে তোমাদের সাথে বারবার যে ভিডিওটা শেয়ার করবো সেটাও করতে পারছি না। তো যাই হোক, আমার এদিকে মাংসটা কষানো হয়ে গেলে আলুটা দিয়ে ফুটিয়ে ওটাকে নামিয়ে নেব, হলেই হয়ে যাবে। আর এদিকে দেখো আমি মাছটা রান্না করে নিচ্ছি, মাছের মাথা। আর এদিকে মানে 2-3 পিস মাছ ছিল। পিসি যেহেতু মাংস খায় না, তো তার জন্য পিসির জন্য মাছ করা হয়েছিল, মানে যে মাংস খাবে না তার জন্য আজকে মাছ করা হয়েছিল। 5-6 পিস মতো করা হয়েছিল। আর এদিকে দেখো আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর মার দায়িত্ব হচ্ছে ভাত রান্না করার। তো এখানে আমরা এখন বসে আছি, আর ভাইয়ের বউয়ের স্বাদ হয়ে গেছে। আর এদিকে দেখো মার দায়িত্ব হচ্ছে ভাত রান্না করার। তো মা এদিকে দেখো ভাত বসিয়েছে। তো ভাতটা হয়ে গেলে তারপরে একটু সবাই মিলে একটু রেস্ট নেব, মানে গল্প করব, মানে জমিয়ে আড্ডা দেবো সবাই মিলে। তারপরে হচ্ছে একবারে খাওয়া দাওয়া করে নেব। তো এই দেখো মা হচ্ছে উনুনেই ভাত বসিয়েছে। আর এই দেখো মানে এটা হচ্ছে সন্ধ্যের বেলা। তো দুপুরের তো আমি একটুখানি খেয়ে নিয়েছিলাম, আর খাওয়ার পর এটা হচ্ছে সন্ধ্যে, মানে এটা বললো রাত্রেবেলা। এখন বাজে হচ্ছে 8:30টার মতো। তো যেহেতু বাচ্চারা এখানে ঠাম্মারা বসে আছে, তো আমার মেয়েকে দেখতে পাচ্ছ গরমের মধ্যে কেমন খালি গায়ে বসে আছে। আর এখানে দেখো কাকিরা আর ছোটো কাকিরা, মানে সবার খাওয়া হয়েই গেছে। আর এখানে লাশ পর্ব চলছে। আর আমি তো আর খাবো না ভাবছি, আর মানে মাংসটা পরে খেয়েছিলাম, তো আমি ভাবছি এখন আর খাবো না। কারণ কী হলো, দুপুরে খেয়েছি তো ঠিক করে হজম হয়নি, এই জন্য আর খাবো না। আর এখানে কাকিরা বসে আছে, সবার খাওয়া হয়ে গেছে, দাদুদের খাওয়া হয়ে গেছে। আর ওদিকে মার খাওয়া হয়নি, মা হচ্ছে পরে খাবে। কারণটা বলছিল যে দুপুরে খেয়েছে যেহেতু, এই জন্য আর কি খেতে চাইছিল না। আর এদিকে দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, কাকিরা সবাই বাড়ি চলে গেছে। আর এখন আর কেউ নেই, মা হচ্ছে বাইরে একা একা বসে রয়েছে। আর এই দেখো আমি এখন চলে এসেছি ঘরে। তো যাই হোক, আর এই ব্লগটা বেশি বড় করব না। আর তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর এখানে হচ্ছে বাবা ঘুমাই, তো বাবা এখানে শুয়ে পড়েছে। তো আর এখানে হচ্ছে আমি ঘুমাবো এখানে এই ঘরে। এখানে বুনু আর আমি আর আমার মেয়ে ঘুমাবো। আর ওখানে দেখো আমার মেয়ে হচ্ছে শুয়ে আছে। আর এদিকে তো যাই হোক, এদিকে দেখো মশারিও টানিয়ে দিয়েছে। আর এদিকে ছোট্ট করে একটা ঠাকুর রাখা আছে, ওখানে থাকে। আর এদিকে হচ্ছে আমরা থাকবো। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আর সারাদিন এত কাজ করার পর ভীষণ টায়ার্ড লাগছে। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।